বন্ধুরা, আজ আমি ভীষণ ভীষণ হ্যাপি। আজকে আমার এক বন্ধু আমাকে দিল জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় গিফট। আমি আজ খুব আনন্দিত, আজকে আমি খুব অভিভূত। অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন নেব, কিন্তু তার হয়ে ওঠেনি টাকার অভাবে। কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত বাসনা কাজ করছিল যে আমাকে অবশ্যই একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন নিতেই হবে। কিন্তু সব স্বপ্ন তো পূরণ হয় না বস, টাকা থাকা প্রয়োজন। তাই আমার এ স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আজকে আমার বন্ধু ঠিক এই গিফটটা দিয়ে আমার স্বপ্ন পূরণ করে দিল। তাই আজকে আমি ভীষণ ভীষণ খুশি। সবে সকালে ঘুম ভেঙেছে এমন সময় দেখি বন্ধুর ফোন। তো বন্ধু কল করে আমাকে বলছে আজকে তোর বাড়িতে পৌঁছে যাবে রেনারো H13 ওয়্যারলেস মাইক্রোফোন। আমি তো শুনে পুরো আমি স্বপ্ন দেখছি না তো। এখন বন্ধু দেখতে পাচ্ছেন টেবিলের উপর পড়ে আছে আমার সেই স্বপ্নের গিফট, যা আমাকে বন্ধু পাঠিয়েছে। আমার ভাই দেবা বলল, দাদা আমি বক্সটাকে আনবক্সিং করে ফেলছি। আমি বলছি হ্যাঁ ভাই করে ফেল। আমি ভীষণ টেনশনে ছিলাম দেবা যখন বক্সটাকে আনবক্স করছে, কারণ আজকাল অনলাইনে আমরা অনেক জিনিসপত্র কিনি এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি বক্সের মধ্য থেকে ইট, কাঠ, পাথর, কাগজ বেরোয়। তাই আমিও টেনশন করছিলাম যে বক্সের মধ্য থেকে আসল বিড়ালটা বেরোবে তো নাকি ইট, কাঠ, পাথর বেরোবে, সেই নিয়ে একটা টেনশন মনের মধ্যে কাজ করছিল। দেখা যাক ভেতর থেকে কি বেরোয়। দেবা বক্সটাকে আনবক্সিং করেই ফেললো শেষ পর্যন্ত, গায়ের জোর লাগিয়ে বক্সটাকে দেবা এক প্রকার ছিঁড়েই ফেললো। এরপর ভিতর থেকে বেরিয়ে এলো আমার সেই স্বপ্নের গিফট। আপনারা দেখুন বন্ধু, আমি খুব এক্সাইটেড ফিল করছি। কিন্তু দেখুন, গ্রেনারো S13 আমার স্বপ্নের গিফট, যেটা আমাকে আমার বন্ধু পাঠিয়েছে আজকে। এখন এই বক্সকে আমরা খুলে ফেলবো এবং দেখব এই বক্সের মধ্য থেকে কি বেরোয়। দেবা উপরের পলিথিনটা ধীরে ধীরে ছিঁড়ে ফেললো। এখন বক্সটা আরও অসাম লাগছে। দেখুন, গ্রেনারো S13, কি অসাম বক্সের কালার, দারুণ লাগছে উপর থেকে। এখন ভিতর থেকে কি বেরোয় সেটাই দেখায়। কথাই বলে যা কিছু চকচক করে তা তো শোনা হয় না। ভিতরে কি আছে দেখা যাক। দেখছি গ্রেনারো কোম্পানি কিন্তু প্যাকেজিংটা বেশ ভালোই করেছে। এখন ভালোই জিনিসপত্রগুলো ভালো বেরিয়ে এলেই হয়। আগে তো বহুবার ঠকেছি, তাই মনের মধ্যে একটা ভয় কাজ করছে। দেখতে পেলাম একটা ট্রান্সমিটার দেবা হাত দিয়ে বের করলো। আবারও আরেকটা ট্রান্সমিটার দেবা বার করলো। ও মাই গড, ডবল ট্রান্সমিটার! ওয়াও! এবারে দেখতে পেলাম দেবা রিসিভারটা বার করলো। ট্রান্সমিটার বা মাইকের গেটআপ ভীষণ ভীষণ সুন্দর ছিল, কিন্তু প্রবলেম হলো একটাই যে আমরা চার্জার খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম চার্জারটা কি সত্যি আছে। অবশেষে দেবা বের করে আনলো একটা ছোট্ট বক্স। ওই বক্সটাকে দেবা খুবই কষ্ট করে খুললো এবং অবশেষে বক্সের মধ্য থেকে বেরিয়ে এলো চার্জার এবং অ্যাপেল ফোনে ইউজ করার জন্য রিসিভার। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু চার্জারটাকে, সঙ্গে রিসিভারটাকে। কোম্পানি যে ডিজিটাল চার্জিং কেসটা দিচ্ছিল তা দেখতে ছিল অসাধারণ। এতে সুবিধা হলো বাইরে থেকে আমরা দেখতে পাবো ট্রান্সমিটারের মধ্যে বা মাইকের মধ্যে কত চার্জ আছে। কোনো কন্টেন্ট ক্রিয়েট করার আগে আমরা বাইরে থেকে বুঝে যাব ট্রান্সমিটারকে চার্জিং করার দরকার আছে কি নেই। এবার দেখে নেবো এর দাম কত। দাম দেখতে পাচ্ছি 2499 অনলি। এখন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়ারেন্টি কার্ড। এরা 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, যা আমার বেশ ভালোই লাগলো। আরে আসি ফিচারে। এখন আমরা দেখে নেব কি কি ফিচার আছে এই গ্রেনারো S13 মডেলটিতে। আমরা এই গ্রেনারো S13 মডেলটিতে পেয়ে যাব দুটো ওয়্যারলেস মাইক্রোফোন,
সঙ্গে পেয়ে যাব ডিজিটাল চার্জিং কেস, মানে এখানে আমরা বাইরে থেকে দেখতে পাবো ট্রান্সমিটারগুলোতে কত পার্সেন্ট চার্জ আছে। এই যে মাইক্রোফোনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইউটিউবারদের পক্ষে ভীষণ ভীষণ উপযোগী। এতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এই মাইক্রোফোনের সব থেকে বড় সুবিধা হলো এতে নয়েজ ক্যান্সেলেশনের একটা ব্যবস্থা আছে। ধরুন ভিড় রাস্তায় দাঁড়িয়ে আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েট করছেন, পাশ দিয়ে আপনার গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, তো তাদের যে সাউন্ড বা নয়েজ সেগুলো আপনার ভয়েসকে কোনোভাবেই প্রভাবিত করবে না। এতে ইউটিউবারদের ভীষণ সুবিধা হয়, কারণ তারা যে কন্টেন্ট ক্রিয়েট করে তার গুণগত মানের কোনো ক্ষতি হয় না, তার গুণগত মান বজায় থাকে। মোটামুটি একবার চার্জ করলে এই ট্রান্সমিটারগুলো আপনাকে 4 ঘন্টা মতো রেকর্ডিং করার সুবিধা দেবে। ভাই, কোম্পানি তো বেশ বড় বড় অক্ষরে লিখে দিয়েছে নয়েজ ক্যান্সেলেশনের ব্যবস্থা আছে এই ট্রান্সমিটারে। এখন দেখা যাক সত্যিকারের নয়েজ ক্যান্সেলেশন হয় কি না। পাশেই পেয়ে গেছিলাম তপনদাকে বললাম, তপনদা একটা গান ধরো দেখি, উইদাউট নয়েজ ক্যান্সেলেশন এই ট্রান্সমিটারগুলোতে কেমন ভয়েস রেকর্ডিং হয় দেখি। দেখলাম বাইরে ভালোই নয়েজ আছে। এবারে আমরা দেখব নয়েজ ক্যান্সেলেশন মোডে এই মাইক্রোফোনগুলো কেমন ভয়েস রেকর্ডিং করে। তো চলুন দেখে নিই। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। বাহ, বেশ ভালোই লাগলো। আপনারা কিনতে পারেন কিন্তু এই মাইক্রোফোনটি, বাট আমি 1 মাস ইউজ করার পর এটার উপর আবার রিভিউ দেব, তখন আপনারা কিনলে আরও ভালো হয়।